ছোটবেলায় বাড়িতে যেদিন এই মানকচু রান্না হতো তখন খেতে ইচ্ছে করতো না, কিন্তু এখন যে এত ভালো লাগে। তো আমি প্রথমে মানকচু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেটা আমি কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এপাশে আমি যে মাছগুলো দিয়ে রান্না করব সেই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই মানকচুটাকে আমি সাধারণত বড় কচুই বলি। তো এরপরে মাছটা ভেজে উঠে রাখার পর ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ফোড়ন, মানে একটা তেজপাতা, একটা এলাচ ছিল, একটা লবঙ্গ ছিল, একটা গোলমরিচ ছিল, তারপর দারচিনি ছিল, আর জিরে, এই দুইটা ফুটিয়ে রেখে সেটা আমি কেটে রেখে দিয়েছি। কেটে রাখার পরে তার ভিতরে কয়েক টুকরো তেজপাতা দিয়ে সেই তেলের উপর সিদ্ধ করে জল ঝরিয়ে যে আমি কচুটা রেখেছিলাম সেই কচুটা ঢেলে দিয়েছি। তার ভিতরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে খুব বেশি নাড়াচাড়া বা ভাজি করা লাগে না, অল্প একটু ভেজেই জল ঢেলে দেবো। এই কচুটা আমি আজকেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কচুটা এত সুন্দর যে আমার আর না রান্না করে দেরি সহ্যই হয়নি, আমি এসেই রান্না করা শুরু করে দিয়েছি। তো তারপর এর ভিতরে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, মাঝখানে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এইভাবে যতক্ষণ না রান্নাটা প্রায় শেষের পথে হবে ততক্ষণ এভাবে রান্না করব। এখন আমার রান্নাটা শেষের পথে। এ পর্যায়ে আমি ওই যে গরম মশলা আর জিরে কেটে রেখেছিলাম ওইটা আমি বেটে রাখার পরে সেইটা এখন আমি নামানোর আগে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এইখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কেটে রেখেছিলাম যেহেতু আমার ঘরে গুঁড়ো মশলা নেই আলাদা করে বাটা, তার জন্য আমি এটা দিয়েছি। তো এখন এই যে ঘুঘুর ডাকটা চলে এসেছে, শুনতে পাচ্ছেন? এটাকে বলে তরকারিতে ঘুঘুর ডাক আমাদের ভাষায়, আমাদের মা কাকিদের ভাষায়, ঠাম্মাদের ভাষায়। তো এই ঘুঘুর ডাকটা আসলে তরকারিটা নামানোর মতো হয়ে যায়। এখন নামিয়ে গরম ভাতের সঙ্গে খেতে সেই স্বাদ, দেখুন একেবারে মাখনের মতো গলে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।